وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهوات فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريدكم العسر إلى الآخر الآيات. عن ابن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم سمعت النبي صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقامة الصلاة وإيتاء الزكاة والصوم رمضان والحج رواه البخاري ومسلم. উপস্থিত মুআজ্জাজ ও মুহতারাম উপস্থিত মুআজ্জাজ মুরব্বিয়ানে কেরাম অধিকার মুসল্লিয়ানে ইজাম সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবানের 30তম রজনীতে 30তম দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতবদ্ধভাবে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং শান্তিবতীর হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় তিনটি। 1, সিয়াম ভঙ্গের কারণ। 2, সিয়াম কোন কোন কারণে ভাঙা যায়, এটা প্রথম তার অন্তর্ভুক্ত। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা কি ভুলগুলো করে থাকি। আর 3 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেনই বা কোরআন, কেনই বা হাদিস, কেনই বা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, কেনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবুয়ত সমাপ্ত ছিল না। এই তিনটি বিষয়ের উপর আমি 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 3-30 অথবা 2-4 মিনিট কম বেশি আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাই যারা এসেছি অতীব মনোযোগ সহকারে আমরা বসে যাই। সম্মানিত হাজিরিন, আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ আর ভুল, আমরা কি ভুলগুলো করে থাকি, এবং 3 নাম্বার কোরআন বা হাদিস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাজিল করার পিছনে কি কারণ বা উদ্দেশ্য ছিল। উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাই, সবকিছু মানতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়টা মানতে পারে না। তার সাথে যদি সামর্থ্য থাকতো তাহলে যুদ্ধের ঘোষণা করতাম। এটাই যে বাজারে বন্দরে অফিসে সব জায়গায় রাস্তাঘাটে সব জায়গায় উন্মুক্ত, কিন্তু করোনা নামক একটা ভাইরাস মসজিদে জামাতটা কেন তিনি নিষিদ্ধ করলেন, এই ব্যাপারে আমি তার সাথে একমত পোষণ করতে পারলাম না। বাজারে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যয় করতে পারেন, ওইখানে করোনা আক্রমণ করে না। আর মসজিদে 4 রাকাত নামাজ পড়লে সর্বোচ্চ 10 মিনিট লাগে, ওইখানে কি ভাইরাস ধরবে নাকি এর পিছনে কোনো মূল রহস্য আছে আল্লাহ পাক ভালোই জানে। সুতরাং উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান, আমি আপনাদেরকে সচেতন করতে চাইবো 3 নাম্বার পয়েন্টটা দিয়ে, কেন আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, কেন রাসূল পাঠাইলেন, এবং রাসূল পাঠানোর উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের পিছনে আল্লাহর কি উদ্দেশ্য ছিল। সুতরাং তাই আসুন আমরা সূরা যারিয়াত 56 নম্বর আয়াত, একটু পানির ব্যবস্থা করেন। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব জাতিকে আর জিন জাতিকে তৈরি করেছি একটা উদ্দেশ্যে, ইল্লা লিয়াবুদুন, তারা কার ইবাদত করবে? কার? আল্লাহর। নামাজ পড়া কার হুকুম? সিয়াম পালন করা কার হুকুম? এই দেশে যত বেশি মাহফিল হয়, অত বেশি মাহফিল পৃথিবীর কোন দেশে হয় বলে আমি জানি না। কথা কি বুঝতে পেরেছেন? পৃথিবীর কোন দেশে
সাউন্ড কম থাকলে আলোচনা করতে মজা হবে না। পৃথিবীর কোন দেশে অত না এটা একটু দূরে রাখলে ঠিক হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন দেশে অত বেশি মাহফিল হয় এটা আমার জানা নেই। আর এখন মিডিয়া, ইউটিউব, গুগল, ফেসবুক আর ইন্টারনেটের যুগ। এখন পৃথিবীতে এত বেশি মাহফিল হয় এটা আশ্চর্য, এটা জানি না। আর তারপরেও যদি আমরা বাংলাদেশের মুসলিমদের কাছ থেকে জানতে চাই যে আপনারা বলেন তো ইসলাম শব্দের অর্থ কি, বলেন তো আপনার ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ব্রিটিশরা যখন 200 বছর ক্ষমতায় ছিল এই দেশে, তখন কোরআন এবং হাদিসের পরিবার ভাষাকে উল্টে দিয়েছিল। ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের অর্থ শান্তি না। সিলমুন শব্দ থেকে ইসলাম শব্দের উৎপত্তি। সিলমুন শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা, ইতাআত করা, ইক্তেদা করা, মেনে নেওয়া। কার কথা? আল্লাহর কথা। তবে যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনে নেয়, আল্লাহ তাদেরকে নিরাপত্তা, শান্তি দান করবেন। ওই সময় যখন কোন বান্দা বা বান্দি একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকামকে মেনে নেবে, ওই সময় আল্লাহ পাক ওই বান্দা বা বান্দিকে ভালোবেসে তার উপরে শান্তি বা নিরাপত্তা নাজিল করবেন, তারপরে সে শান্তি পাবে। কথা বুঝতে পেরেছেন? ফ্যান বন্ধ করে দেন। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, আমরা আমাদের সবার মোবাইলে ওয়াজ বাজে কি বাজে না? তারপরেও আমরা জানি না যে ইসলাম শব্দের অর্থ শান্তি। দেখেন সবার মোবাইলে ওয়াজ বাজে, তারপরেও আমরা জানি না যে ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা। ইসলাম শব্দের অর্থ কি ভাই? কথা বলতে হবে। ইসলাম শব্দের অর্থ কি? আনুগত্য করা। সবার মোবাইলে ওয়াজ বাজে, তারপর আমরা জানি না যে ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা। আজ থেকে প্রথম খুতবা একটা কথা জেনে রাখবেন, বিশ্বাস করেন এবং জানেন ইসলাম শব্দের অর্থ কি? কথা বলেন, ইসলাম শব্দের অর্থ কি? জীবনের সকল ক্ষেত্রে কার নিকট আনুগত্য করব? জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহর নিকটে আনুগত্য করব। সিয়াম পালন করা কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা আজকে আলোচনায় জানবো সিয়াম ভঙ্গের কারণ। আপনারা কিন্তু স্বীকার করেছেন যে আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করার জন্য। কেউ দরগা পূজা করে আল্লাহর ইবাদত করার জন্য, কেউ দুর্গা পূজা করে আল্লাহর ইবাদত করার জন্য, কেউ মাজারে সেজদা করে আল্লাহর ইবাদত করার জন্য, কেউ ল্যাংটা বাবাকে সেজদা করে আল্লাহর ইবাদত করার জন্য, কেউ শাহজালালের দরবারে গিয়ে মান্নত করে আল্লাহর ইবাদত করার জন্য। কি ভাই করে কি করে না? এই সব কিছু। এবং আপনি দেখেন রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরতেছে, মাথাটা এমন বড়, চুলে জট বেঁধে আছে। চুলে কি বেঁধে আছে? জট বেঁধে আছে, উলঙ্গ। তার শরীরে কোথায় কত পশম লেগে আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি তাকেও জিজ্ঞেস করেন যে ভাই আপনি কেন এরকম ভেষ ধরে আছেন, সে বলবে আমার আল্লাহকে পাওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এই দেশে এত বেশি ওয়াজ নসিহত হয়, এদেশে এত বেশি দিন প্রচার করা হয়, এদেশে এত বেশি জুমার খুতবা বয়ান করা হয়, এদেশে 3 থেকে 4 লক্ষ মসজিদ রয়েছে, তারপরেও মানুষের ঈমান আকীদা কেন পরিবর্তন হচ্ছে না? তার মানে এই যারা দাওয়াত দিচ্ছে তারা সঠিক দাওয়াত দিচ্ছে না। তারা যদি সঠিক দাওয়াত দিত তাহলে অবশ্যই তাদের অনুসারীরা জানতো। কারণ আজকে আপনার একটা জিনিস 1 নম্বরে শিখলেন, ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ কি? আনুগত্য করা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে 1 নাম্বার। তাহলে আসুন আমরা আজকে জেনে নেব সিয়াম আল্লাহর হুকুম পালন করার মধ্যে একটি। আর আজকে প্রথম ধাপে আমরা জেনে নেব সিয়াম ভঙ্গের কারণ। তার পূর্বে আল্লাহ পাক কাদের প্রতি রহম করেছেন তা আমরা জেনে নেই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই ফুরকান শব্দটা নিয়ে 10 মিনিট আলোচনা করব, শেষ পয়েন্ট। একটু দয়া করে মনে করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআন আমি নাজিল করেছি কোন মাসে ভাই? কোন মাসে? রমজান মাসে। আলোচনার দ্বিতীয় পয়েন্ট থাকবে ভুল। কথা বুঝতে পেরেছেন? এদেশে প্রায় 14 কোটি মুসলিম রয়েছে। কয় কোটি? 14 কোটি মুসলিমের ভিতরে 2013 সালের জরিপ অনুযায়ী
এদেশের 11 কোটি হানাফি মাযহাবের ভাইরা বসবাস করেন, আর আমরা 3 কোটি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী বলি আলহামদুলিল্লাহ। ভুলের মধ্যে 1 নাম্বার ভুল হচ্ছে, অনেকেই বলেন যে কোরআন আল্লাহ সবে বরাতে নাজিল করেছেন, বলেন নাউজুবিল্লাহ। এই মর্মে তাফসীর ইবনে কাসিরে, তাফসীরে মারিফুল কোরআনে, তাফসীর তাইসিরুল কোরআনে, তাফসীর ফিজলালিল কোরআনে, তাফসীর তাফহিমুল কোরআনে এবং এরকম আরো প্রায় তাফসীর আনওয়ারুল কোরআন, তাফসীরের শব্দে শব্দে আল কোরআন, আমার কাছে প্রায় 8টা তাফসীর কিতাব আছে। কোন কিতাবে এই সূরা দুখানের 2-3 নম্বর আয়াত যা আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি, এই বরকতময় রাত্রি বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে। আমার কাছে 8টি তাফসীরের কিতাব রয়েছে, একটা তাফসীরের কিতাবেও কোরআন নাজিল হয়েছে শবে বরাতে, এই মর্মে কোনো বিশুদ্ধ রিওয়ায়াত নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোরআন নাজিল হচ্ছে রমজান মাসে। কি মাসে? রমজান মাসে। আল্লাহ পাক কেন কোরআন নাজিল করলেন? হুদাল্লিন নাস, মানুষের পথ প্রদর্শনের জন্য। কিসের জন্য ভাই? সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই করে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে আমার বান্দারা, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। হে আমার বান্দারা, তোমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরো। কি করো? আঁকড়ে ধরো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, মুজদালিফার ময়দানে, আরাফার ময়দানে, সব জায়গায় বিদায় হজের ভাষণে একটা কথা বলছিলেন। সূরা মায়েদা 3 নম্বর আয়াত মধ্যের অংশে আছে, আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত কোন সময় নাজিল করলেন? তার শানে নুজুল দেখেন। এটা শানে নুজুল দেখতে হবে বর্তমানে কওমি হানাফি মাদ্রাসায় নির্ভরযোগ্য নতুন তাফসীরের কিতাব তাফসীরে আনওয়ারুল কোরআন 2 নম্বর খণ্ডের 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে আছে। কে বলছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। কথা কি বুঝতে পারেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে ইয়াউমুল আরাফা অর্থাৎ হজের আগের দিন, কথা বুঝতে পেরেছেন? ইয়াউমুল আরাফা হজের আগের দিন, ইয়াউমুল জুমা ওই দিনটা ছিল শুক্রবার। কি বার ছিল? শুক্রবার। আসরের নামাজের পরে আল্লাহ নবী বিদায় হজের শেষ ভাষণে দাঁড়িয়ে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে যেমন কিয়ামতের মাঠে তোমাদের রব জিজ্ঞেস করবেন ঠিকমতো নামাজ পড়েছো কিনা, রোজা করেছো কিনা, বিবিকে পর্দা রাখছো কিনা, অর্থাৎ তোমাদের আমলনামা সম্পর্কে তোমাদেরকে যেরকম কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, ঠিক আমি যে নবী, আমি যে রাসূল, আমি আমার দায়িত্ব, অর্থাৎ আমি আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে, বিশ্ব নবীর উপরে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিল যে আমার উপরে হয়েছে, এই দায়িত্ব আমি ঠিকমতো পালন করেছি কিনা, অর্থাৎ আমি ওহী প্রচার করেছি কিনা, এই সম্পর্কেও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন। ও আমার সাহাবীরা, তোমরা আমার ব্যাপারে কি সাক্ষ্য দিবে তোমরা বলো। 1,25,000 সাহাবী ওই সময় উপস্থিত ছিলেন। সকলেই বললেন, নাম কাদ বাল্লাগতা রিসালাতা ওয়াদাইতাল আমালাতা ওয়া নাসাতাল উম্মাহ। হে নবী, আমরা আপনার উম্মত, আমরা সাক্ষ্য দিচ্ছি। হে নবী, আমরা আপনার উম্মত, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি ঠিকমতো আমাদের মাঝে কোরআন, আপনি ঠিকমতো আমাদের মাঝে হাদিস প্রচার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ডান হাতের শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে লক্ষ্য করে ইশারা করে 3 বার বলছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন। আমার উম্মত সাক্ষী দিচ্ছে, আমি আমার উম্মতের মাঝে আপনার দেওয়া কোরআন ঠিকমতো প্রচার করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দাবির সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ নাযিলকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, তুমি যে দাবি করেছো যে তুমি ঠিক
মতো রিসালাতের দায়িত্ব প্রচার করেছো, কোরআন প্রচার করেছো। হে নবী, আমি তোমার কাছে সন্তুষ্ট হয়ে গেছি। হে নবী, আমি তোমার রব, আমি তোমার প্রতি কোরআন নাজিল করেছি। তুমি কোরআনের বার্তা ঠিক মতো তোমার উম্মতের মধ্যে প্রচার করেছো। এই যে তুমি এত কষ্ট করে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, এই ঐতিহাসিক রমজান মাসে, এই রমজান মাসে ঐতিহাসিক বদরের যুদ্ধ হয়েছিল। কি হয়েছিল? কথা বলেন, কি হয়েছিল? বদরের যুদ্ধ। কিন্তু বাংলাদেশের 3 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদ রয়েছে, প্রায় বেশিরভাগ মসজিদ থেকেই জিহাদের বয়ান, যুদ্ধের বয়ান উঠে গেছে। অধিকাংশ আলেম ওলামা জানে না জিহাদ সম্পর্কে কোরআনে আয়াত আছে। যদি জানতো তাহলে তাদের ঈমান তাদের উপরে দাবি রাখতো, তারা জিহাদের বাণী প্রচার করত। তারা বলে না, যদি জানতো তাহলে বলতো। যেহেতু বলে না, তার মানে আমরা ধরে নিতে পারি তারা জানে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবির পক্ষে আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আমি আপনার উপরে খুশি হয়ে, আপনার উম্মতের উপরে খুশি হয়ে ইসলাম ধর্ম নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এবং ইসলামটা ছিল একটা নিয়ামত, আমি আল্লাহ আপনাদের উপরে এই নিয়ামত নাযিল করে পরিপূর্ণ করে দিলাম। তার মানে হাদিস থেকে আমরা জানতে পারলাম ইসলাম পরিপূর্ণ। ইসলাম পরিপূর্ণ। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, মুজদালিফায় বললেন, আরাফার মাজারে বললেন। তিনি বললেন, তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব, একটি হচ্ছে আমার হাদিস। বুঝতে পারছেন? 177 নম্বর হাদিস, মিশকাত, বাংলা মিশকাত 177 নম্বর হাদিস, এমদাদিয়া লাইব্রেরি প্রকাশিত, 11 খন্ড সমাপ্ত। এই কিতাবের 177 নম্বর হাদিসে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? 2টি। 1 নম্বরে কোরআন, 1 নম্বরে কি? কোরআন। 2 নম্বরে হাদিস, 2 নম্বরে কি? হাদিস। সাধারণ অর্থে, আরবির আবিধানিক অর্থে হাদিসকে কথা বলা হয়। কথা বুঝতে পেরেছেন? আরবিতে হচ্ছে হাদিস, বাংলায় হচ্ছে কথা। হাদিস অর্থ কি? কথা। এদিকে লক্ষ্য করেন, হাদিস শব্দের অর্থ কি? কথা। আপনি যে বললেন কথার কথা, মাসুম ভাইয়ের দোকান থেকে একটা রুটি নিয়ে আসো, এই যে কথা, এই একটা কথাকে একটা হাদিস বলা হয় আরবিতে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে বহু জায়গায় উল্লেখ করেছেন, কোরআনকে আল্লাহ বহু জায়গায় হাদিস বলে আখ্যায়িত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় ভালো করে বুঝেন, এদেশের জামাত ইসলামের আলেমরা সহ, তবে সবাই না, হাতে গোনা কয়েকজন আলেম সহ এদেশের প্রখ্যাত আলেমদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব লেগেই থাকে যে হাদিস আর সুন্নাহ এক নয়। কথা কি বুঝতে পেরেছেন? হাদিস আর সুন্নাহ এক নয়। আমি বলবো না, আপনাদের জাতীয় সম্পদ, এদেশের জাতীয় সম্পদ ইসলামিক ফাউন্ডেশন, যেটা বাঙালি ভাষার জনক শেখ মুজিবুর রহমান আল্লাহ তার উপর রহম করুক, তিনি যেটা স্থাপন করেছেন ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সুনান ইবনে মাজাহ কিতাবের প্রথম খণ্ডে হাদিসের পরিভাষা ব্যাপক অধ্যায় রয়েছে। ওইখানে তারাই উল্লেখ করেছেন হাদিস আর সুন্নাত একই কথা। বলেন সুবহানাল্লাহ। হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা পার্থক্য করে, হয় তারা বুঝে না, নয় তারা মাযহাবকে টিকাবার জন্য, অথবা তার দলকে টিকাবার জন্য, অথবা ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য এই হাদিস আর সুন্নাতের মধ্যে ডিভাইডেড বা পার্থক্য করে রেখেছেন। বুঝতে পেরেছেন? তাহলে 1 নম্বর বক্তব্যের বিষয় থেকে 1 নম্বরে শিখলাম ইসলাম শব্দের অর্থ কি ভাই? কথা বলেন, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা, আনুগত্য করা, ইতাআত করা, মেনে নেওয়া। কার কথা? কথা বুঝতে পেরেছেন? আজ থেকে কোনোদিন বলবেন না যে ইসলাম শব্দের অর্থ শান্তি। এই কথা আমার কাছে আরবি 2টা ডিকশনারি আছে। এই কথা, এই 2টা ডিকশনারির কোনো একটা পৃষ্ঠাতেও উল্লেখ নেই যে ইসলাম শব্দের অর্থ শান্তি। মূলত প্রত্যেকটা কিতাবে, প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা তাফসিরে ইসলাম শব্দের অর্থ আনুগত্য, আত্মসমর্পণ। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। 2,
আমরা যে কথা এখন বুঝলাম, হাদিস আর সুন্নতের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন 3 নম্বর বিষয় নিয়ে যেটা আলোচনা করব, আল্লাহ পাক বললেন ফামান শাহিদা মিনকুম শাহওয়াতি ফালিয়াসুমহু, অর্থাৎ তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন ফামান শাহিদা মিনকুম শাহওয়াতি ফালিয়াসুমহু, যখন তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন রোজা রাখবে, কি রাখবে? রোজা রাখবে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, অর্থাৎ সে ভ্রমণে থাকবে। কোথায় থাকবে? ভ্রমণে। ঢাকা গেলেন, সিলেট গেলেন, করটিয়া গেলেন, যান না, চিটাগাং কোথাও যান না ব্যবসার কাজে বা বিভিন্ন কাজে, এর নাম হচ্ছে মানকানা। যে কেউ মারিদান অসুস্থ থাকবে, আও আলা সাফারিন অথবা ভ্রমণে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তার জন্য এটা হচ্ছে করণীয় যে অসুস্থ হোক আর মুসাফির হোক, তার জন্য আল্লাহ পাক ওই দিনগুলোকে মাফ করে দিয়েছেন। ওই দিন রোজা রাখতে হবে না, ওই দিন রোজা রাখতে হবে না। তবে তিনি বলছেন, কে বলছেন? আল্লাহ গণনা রাখবেন কয়দিন সফরে ছিলেন বা কয়দিন অসুস্থ ছিলেন, রোজার মাস গেলে ওইগুলো পালন করে দিবেন। মাত্র একজনে বললেন সুবহানাল্লাহ। যদি করটিয়া ব্যবসা করতে চান, রোজা রাখা, আমি একবার গেছি বাদল ভাইয়ের সাথে পূর্ব পাড়ার, আমার মনে হয় 70-80 কিলোমিটার কম না, জানেন একটা আইডিয়া, অনেক দূরে। এত দূরে যাওয়া, গিয়ে আবার বিকেলবেলা, মঙ্গলবারে বিকেলবেলা গিয়ে দোকানদারি করা, সন্ধ্যা ইফতার করা অত্যন্ত কষ্ট হয়ে যাবে। আল্লাহ চান না যে আমার বান্দারা কষ্ট করুক, তিনি দয়া করে এই সুযোগটা রহমত নিয়ামত হিসেবে দান করেছেন। আল্লাহর এই বিধানে আপনারা খুশি না? আমরা খুশি না? বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যখন তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, সে গণনা করে রাখবে কয়দিন অসুস্থ ছিল, কয়দিন সফরে ছিল। রমজান মাস অতিবাহিত হওয়ার পর যে কোনো দিন ইচ্ছা সেই সিয়াম পালন করে রাখতে পারবে। এই মারিদ শব্দ থেকে আমি সূরা তিরমিজির 2 নম্বর খণ্ডের 116 এবং 17 নম্বর হাদিস থেকে বলতে পারি, গর্ভবতী নারী, কি নারী? গর্ভবতী নারী, অর্থাৎ গর্ভ যখন 3 মাস বা 4 মাস বা 5 মাস অতিক্রম হয়ে যায়, যখন মা অসুস্থ হলে সন্তানের উপরে চাপ পড়বে, গর্ভাশয়ের সন্তানের উপরে চাপ পড়বে, অথবা মা এবং গর্ভ অবস্থায় যে বাচ্চা, ওই বাচ্চা দুইজনেই গুরুতর অসুস্থ হয়ে যাবে, ওই সময়, অথবা মা যখন, কথাকে বুঝতে পারতেছেন, মা যখন সন্তান প্রসব করলো সবেমাত্র, রোজা রাখলে যদি মায়ের প্রতি সন্তানকে দুগ্ধ পান করানো কষ্ট হয়ে যায়, এই 2 প্রকারের ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেবে। কথা বুঝতে পেরেছেন? এমন কোন ব্যক্তি 1 মাস 10,000 টাকা বেতন, 10 দিন কাজ করলেন, 20 দিন করলেন না, মাফ করবে? 1 সপ্তাহ মিস দিলেন, পুরো বেতন দিবে? দিবে। ফরজ করেছেন আল্লাহ। সিয়ামকে কে ফরজ করেছেন? আল্লাহ। তিনি ফরজ করেও আমাদের উপরে দয়া নাজিল করলেন, গর্ভবতী মহিলারা আর দুগ্ধ দানকারী মায়েরা সিয়াম পালন করবে না। তবে তারা পরবর্তীতে এটা কাজা আদায় করবে কি করবে না, এটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। তবে আল্লাহ রাসূল সরাসরি যে কথা বললেন তা হচ্ছে 6, 7, 8 নম্বর আয়াতে, একই পৃষ্ঠায় তিরমিজির 2 নম্বর খণ্ডের 116 বা 17 নম্বর পৃষ্ঠায় 6, 7, 8 নম্বর লাইনে যে কথাটা উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল যে কথা বললেন, দুগ্ধ দানকারিণী নারী আর গর্ভবতী নারীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এই কথা দ্বারা বুঝতে পারি যে তাকে আর পরবর্তীতে সিয়াম পালন করতে হবে। তবে যদি মহিলারা হায়েজ বা নেফাস অবস্থায় অসুস্থ থাকে, এইটা পরবর্তীতে তাদের আদায় করতে হবে। হায়েজ বা ঋতু অবস্থায় নারীদের ফরজ সালাত, ফরজ নামাজ মাফ করা হয়েছে, কিন্তু 1 মাসের ফরজ রোজাকে মাফ করা হয় নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি জানলাম এই আয়াত থেকে?
অসুস্থ এবং মুসাফির ব্যক্তির জন্য আল্লাহ রহমত করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমাদের জন্য যা কঠিন আল্লাহ তা চান না। কি ঘুমান? তো বুঝেন না ভাষা? আল্লাহ পাক কি বলছেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমাদের জন্য যা কঠিন আল্লাহ তা চান না, বরঞ্চ তোমাদের প্রতি যা সহজ আল্লাহ তাই চান। ওয়ালা ইউরিদুকুমুল উসরা, তোমাদের জন্য যা কঠিন তিনি তা মাফ করে দিতে চান। অতএব সূরা বাকারা 185 নম্বর আয়াত থেকে আমরা স্পষ্টই জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেটা উম্মতের জন্য কঠিন সেটা আল্লাহ মাফ করে দিয়েছেন। বুঝতে পারছেন? এবার সিয়াম ভঙ্গ হয় কি কারণে, সংক্ষিপ্তভাবে আমরা তা জেনে নেব ইনশাআল্লাহ। সিয়াম ভঙ্গ হয় সবাই জানি, ইচ্ছাকৃতভাবে যদি কেউ খাদ্য গ্রহণ করে, আহার গ্রহণ করে, তার সিয়াম কি হবে? ভেঙে যাবে। 2, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে তার সিয়াম ভেঙে যাবে। হায়েজ নেফাজ হলে সিয়াম রেখেছেন, এবার যদি দিনের বেলায় হায়েজ বা নেফাজ শুরু হয়ে যায় মহিলাদের, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালেন, অথবা এই কথায় আরেকটা হাদিস আপনাকে বলতে পারি, প্রায় 20টির বেশি সহিহ হাদিস রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামরত অবস্থায় তিনি তার স্ত্রীর সাথে আলিঙ্গন করতেন অথবা চুমা দিতেন। কথা বুঝতে পারতেছেন? কিন্তু হাদিসে বর্ণিত হয়েছে মুসলিম শরীফে কিতাবুস সাওম অধ্যায়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যধিক সংযমশীল ছিলেন। সংযমশীল বুঝতে পারেননি? অর্থাৎ স্ত্রীর সাথে আলিঙ্গন করলেই সহবাস করতে হবে, এই দিক থেকে তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, ধৈর্যশীল ছিলেন। তবে আপনি সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলায় স্ত্রীকে চুমো দিতে পারবেন, হাদিস দ্বারা প্রমাণিত আছে। কথা কি বুঝতে পেরেছেন? 5 নম্বর, সাওম ভেঙে ফেলার দৃঢ় চিন্তা করলে, রোজা রাখছি, পারতাছি না, খারাপ লাগতেছে, কাজ করছি, ক্লান্ত লাগতেছে, রোজা ভেঙে ফেলবো, এরকম কিছু খাইছেন না কিন্তু দৃঢ় চিন্তা করছেন রোজা ভেঙে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? 6 নম্বর, সূর্য উদয় বা সূর্যাস্তের ব্যাপারে ভুল, সূর্য উদয় বা সূর্যাস্তের ব্যাপারে ভুল করে ইফতার করলে সিয়াম কি হবে? ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন? মনে করেন সময় আছে নাকি নাই, ইফতার করে নেবেন, এমন করলে সিয়াম ভেঙে যাবে। প্রচুর পরিমাণে রক্ত বের হলে সিয়াম ভেঙে যাবে। তবে ডায়াবেটিস, কিডনি, অন্যান্য কোনো রোগ পরীক্ষার জন্য যদি শরীর থেকে রক্ত বের করেন তাহলে সিয়াম ভাঙবে না। মা বোনেরা যদি ঝোল টেস্ট করে, তরকারি সুরা টেস্ট করে জিহ্বায় দিয়ে, এত করেও তাদের সিয়াম ভাঙবে না। অথবা কোনো কিছু গ্রান নিলেন, তাতেও তাদের সিয়াম ভাঙবে না। তবে অতিরিক্ত গ্রানে এটা দ্বিমত রয়েছে। কাটা ফাটা সেরা দিয়ে অল্প রক্ত পড়লেও সিয়াম ভাঙবে না। এবং এরকম আরো অনেক কারণ রয়েছে সিয়াম ভাঙার, যেমন তো 200 গ্রাম নিতে পারি, তাহলে সিগারেট তো খাই না, পান করি, ঠিক না? একটা পান কইলই লই, 1 টান, বেশি না। কয় টান? 1 টান। ওই টানটার নাম কি? সুখ টান। কয় টান? সুখ টান। চলবে এটা? জায়েজ আছে? এই কারণগুলো থাকলে সিয়াম ভাঙবে। কথা কি বুঝতে পেরেছেন? সেহরি একটা বরকতময় খাদ্য। কি খাদ্য? বরকতময় খাদ্য। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সেহরি খাও। কি খাও? সেহরি খাও, এবং সেহরিতেই রয়েছে বরকত। তাহলে আমরা সেহরি এবং সিয়াম ভঙ্গের কারণ জানলাম। এবার 2 নম্বর কারণ বলছিলাম ভুল, সংক্ষেপে বলবেন ইনশাআল্লাহ, সময়ের সাথে আসলে পারলাম না, একটা বেজে গেল। ভুল যেটা, দেখেন আমাদের দেশে মাযহাবী মসজিদ বেশি না সহিহ আকীদার মসজিদ বেশি? মাযহাবী মসজিদ বেশি। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ কি ভুল দেখেন, আমরা শুক্রবারের বিষয়টা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে এই যে মনে করেন মুয়াজ্জিন সাহেব আযান দিলেন, আযান দেওয়ার পর মুসল্লি একের পর এক আসতে লাগলেন, কেউ আসে না মসজিদে, বসে থাকে, থাকে কি থাকে না? অথচ মিশকাত শরীফের 61 নম্বর পৃষ্ঠার হাদিস, যখনই মসজিদে আসবে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর নবীর আদেশ। কথা বুঝতে পারছেন? তারা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে না, বসে যায়। 1 নম্বর সুন্নাত বিরোধী কাজ। আলোচনার 2 নম্বর পয়েন্ট ছিল ভুল। 2 নম্বর পয়েন্ট কি ছিল? ভুল।
দেখেন তারা আসলো, মসজিদের ভিতরে ঢুকলো, 2 রাকাত সুন্নত না পড়েই বসে গেল। ভুল হলো কি হলো না? এবার এত বড় আল্লাহওয়ালা, এত বড় খতিব সাহেব, খতিবে জামান আজম, মুনাজের জামান, কত বড় আল্লাহওয়ালা বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর নবীর নামের সঙ্গে কোনো টাইটেল ছিল না। কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি, বদনা, এরকম কোন টাইটেল আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। তিনার নামের পূর্বে মুফতিও কি না ছিল না। তাহলে দেখেন খতিব সাহেব আসলো, 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল বললেন আদায় করে তারপরে বসো। খতিব সাহেব আসলো, 2 রাকাত সুন্নাত আদায় করলো না, সরাসরি মিম্বারে উঠে গেল বয়ান দেওয়ার জন্য। তাহলে খতিব সাহেব সুন্নাত বিরোধী কাজ করলো কি করলো না? করলো। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ 510, সহিহ বুখারীর 510 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। কিভাবে খুতবা দিতেন? তবে আপনি যে বইসা দেন, যদি এখানে দাঁড়াই তাহলে এখানে ঠেকি, আর যদি ওইখানে থাকে তাহলে ওইখানে হাফ থাকার সম্ভাবনা আছে, এই জন্য বসে খুতবা দেই। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ ভাই আমরা দাঁড়িয়ে খুতবা দেই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন প্রথম খুতবা, তারপরে একটু বসতেন, তারপরে দাঁড়িয়ে খুতবা দিতেন। সহিহ বুখারীর 510 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 507 নম্বর হাদিস। বুঝতে পেরেছেন? তারপরে রাসূল বলছেন যারা বলে যে নবী দাঁড়িয়ে খুতবা দিতেন তারা মিথ্যক। তাহলে আমাদের দেশের মাযহাবী মসজিদগুলোতে জুমার বয়ান দাঁড়িয়ে দেয় না বসে দেয়? দাঁড়িয়ে দেয় না বসে দেয়? তাহলে আমি যে বললাম বক্তব্যের দ্বিতীয় অংশের বিষয়ের নাম কি? ভুল। তাহলে এটা তাদের ভুল না? ভুল না? তারপরে দেখেন তারা যখন নামাজে দাঁড়ায় একামত দেয়, একামতের মধ্যে আবার ভুল আছে। আমরা দেই একবার, ওরা দেয় দুইবার দিতে পারবে, 2 বার দিতে পারবে। মর্মে আবু দাউদ একটা হাদিস রয়েছে, সনদ সহিহ, কথা সত্য, কিন্তু প্রায় 20টির বেশি হাদিস কুতুবুস সিত্তার ভিতরে রয়েছে একবার বেজুর করে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল যখন ইমামতি করতেন তখন তারা একবার করে একামত দিতেন। শুধু কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত 2 বার বলতেন। কথা বুঝতে পেরেছেন? 20টা সহিহ হাদিসের মোকাবেলায় একটা সহিহ হাদিসও টিকবে না। 20টা হাদিস সহিহ, কিন্তু আরেকটা যেটা বিপরীতে আছে সেটাও সহিহ, তবুও টিকবে না, কারণ এদিকে সংখ্যা বেশি। তাহলে এটা তাদের আরেকটা ভুল। ভুল কি ভুল না? একামত শেষ হতে না হতেই এইদিকে ইমাম সাহেব আল্লাহু আকবার দেখে দেয় না? বুঝেন না? দেখে দেয় না? অথচ আল্লাহ রাসূল বলছেন ও আমার সাহাবীরা, মুসল্লিরা, আমি পিছন দিক থেকেও দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। কে দেখায়? কে দেখায়? আল্লাহ। আল্লাহর নবী বললেন তোমরা পায়ের গিটের সঙ্গে গিট মিলাও, পায়ের সঙ্গে পাও মিলাও। এই হাদিস বুখারী মুসলিমে আছে না? আছে। তারা এই কথা বলে? বলেন বলে না। এটা তাদের ভুল কি ভুল না? ভুল কি ভুল না? তারপরে দেখেন নামাজের পরেই তারা সুন্নতি মাসনুন দোয়া, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই সমস্ত সুন্নতি দোয়া বাদ দিয়ে তারা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বললা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এভাবে হাত তুলে একটা দোয়া করে শেষ। এটা বেদাত। সম্মিলিত নামাজের পরে সম্মিলিত স্থায়ী দোয়া কি? বেদাত। 40টা বেদাত, 7 দিনের খতম বেদাত, এবং 40 দিনের চিল্লাই যাওয়া বেদাত, 3 দিনের চিল্লা লাগানো বেদাত, এবং খতমে বুখারী বেদাত। মরার সময় যদি কেউ পাশে কোরআন তেলাওয়াত করে এটা বেদাত। আজকের আলোচনার দ্বিতীয় বিষয় ছিল ভুল। এই ভুলগুলো তাদের আছে কি নাই? ওই দিন একটা মসজিদে গেলাম, মসজিদে হুজুরের ডাইন হাতে গিয়ে দেখি ওই পাঞ্জাবির নিচে একটা সাদা গেঞ্জি পরে না, ওই গেঞ্জির নিচে তাবিজের যে কালো সুতো ওইটা বের হয়ে রয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক বিল্লাহ, যে ব্যক্তি শরীরে তাবিজ কবজ বালা ব্রেসলেট এমন জাতীয় কিছু লটকাইলো সে শিরিক করলো। নবীজির হাদিসকে তারা অমান্য করে যারা তাবিজ বাঁধে তারা সহিহ আকীদার লোক হতে পারে না। তাদের পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। এটা আরেকটা ভুল কি ভুল না? আলোচনার 3 নম্বর পয়েন্ট ফুরকান। আলোচনার 3 নম্বর পয়েন্ট কি? ফুরকান। আল্লাহ কেন কোরআন নাজিল করলেন? ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন সুবহানাল্লাহ। আপনার চক্ষু, আমার চক্ষু, মানব চক্ষু যতই ভালো হোক না কেন,
যদি চোখের সামনে আলো না থাকে দেখতে পারবেন? বুঝেন কথা? আপনার চোখ তো ভালো, যদি রাতের বেলায় পথ চলেন তাহলে কি আপনি দেখে চলতে পারেন না ধারণা করে চলেন? ধারণা করে। অন্ধকার, আমাদের চোখ ভালো, কিন্তু আমাদের চোখ ভালো হওয়া সত্ত্বেও আমরা অন্ধকারে পথ চলতে পারি না। তাহলে কি আমাদের চোখগুলো অকেজু? জি না। অন্ধকারে চলতে হলে মানব চক্ষুর যেমন বাতি বা লাইটের সাহায্য লাগে, লাগে কি লাগে না? ঠিক এরকম বিবেকের একটা চক্ষু রয়েছে, একটা জ্ঞান চক্ষু রয়েছে। কথা বুঝতে পারছেন? ওই জ্ঞান চক্ষুর উপরে যদি কোরআনের আলো না থাকে তাহলে তার জ্ঞান চক্ষু অন্ধ বলে বিবেচিত হবে। ওই ওই জ্ঞান চক্ষুর উপরে যে আলোর দরকার, ওই আলোক সম্পর্কে আল্লাহ কি বলছেন? قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসে গেছে সুস্পষ্ট কিতাব, যা তোমাদের জন্য নূর। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানী ডারউইন, কার্ল মার্কস নাম শুনছেন? ডারউইন বলছিল মানুষ হচ্ছে সেক্স সম্পন্ন প্রাণী। বলেন নাউজুবিল্লাহ। এটা এই বইগুলো এদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। কথা কি বুঝতে পারেন? ডারউইন, কার্ল মার্কস, হেগেল, নিউটন, তাদের এই সমস্ত মতাদর্শের বই পুস্তকগুলো এদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। বিজ্ঞানী কার্ল মার্কস বলছিলেন মানুষ পেট সর্বস্ব জীব, যদি তার পেট সমস্যার সমাধান করা যায় তাহলে তার সারা জীবনের সমস্যা সমাধান করা যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর ওই যে আগের বিজ্ঞানী তিনি বলছেন, ডারউইন বলছেন মানুষের আদি পুরুষ ছিল বানর। বলেন নাউজুবিল্লাহ। বানর গাছের সাথে লেজ ঘষতে ঘষতে যখন লেজ পড়ে যায় তখন কালের বিবর্তনে, যুগের আবর্তনে বানর মানুষে পরিণত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এদেশের বাংলা ভাষায় শিক্ষিত যারা বামপন্থী আর রামপন্থী, ওইখানকার মুরিদ যারা, তারা কিন্তু এই আকীদায় বিশ্বাসী। কোনখানকার মুরিদ বুঝতে পারেন? কথা বুঝতে পারেন? ওই তাগুত যারা পালন করে, যারা আইন পরিবর্তন করে, ওইখানকার মুরিদ যারা নাস্তিক মুরতাদ, তারা এই সমস্ত থিওরিতে বিশ্বাসী। কথা কি বুঝতে পারেন? তাহলে আমরা আজকের কথা যেটা বলবো সংক্ষিপ্ত আকারে 2-1 মিনিটে, ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন আল্লাহ দিয়েছেন, হকটা আলাদা থাকবে, বাতিলটা আলাদা থাকবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কোরআনের সূরা নূরে আল্লাহ পাক বলছেন যদি জেনাখোর বিবাহিত হয় তাহলে তাদের ধরো, ফাঁসি দাও, অথবা জনসম্মুখে আনো, পিটিয়ে হত্যা করো, অথবা কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করো। কিসের আইন? কিসের আইন? কথা বলতে কষ্ট হচ্ছে? কিসের আইন এটা? কোরআনের আইন। আর যদি অবিবাহিত জেনাখোর হয় তাহলে তাকে ধরো, 100 বেত্রাঘাত করো, এলাকা থেকে 1 বছরের জন্য বিতাড়িত করো। কথা বুঝতে পেরেছেন? তাহলে এদেশে 200 টাকার বিনিময়ে পতিতালয় খোলা আছে কি নাই? আছে কি নাই? তাহলে এদেশে কোরআন থেকে যে না থেকে এক। এদেশে কোরআন থাইকা যে না থাইকা এক, বরঞ্চ কোরআনকে অপমান করা হচ্ছে। কিন্তু আপনারা তো ঘুমের মধ্যে আছেন। সংবিধান লিলমিয়া ভাইয়ের কাছে আছে, নিয়ে পড়েন। মনে করেন একটা মদের দোকান, মদ ইসলামে জায়েজ না হারাম? হারাম। যদি কেউ লেখে ইসলামী মদের দোকান তাহলে কি মদ হালাল হয়ে যাবে? হালাল হয়ে যাবে। যদি কেউ লেখে ইসলামিক সুদের দোকান তাহলে কি সুদ বৈধ হয়ে যাবে? ইসলামিক পতিতালয় তাহলে কি ইসলামে জেনা জায়েজ হয়ে যাবে? তাহলে এই দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, তাতে কোরআনের কোনো উপকারও হয় না, অপকারও হয় না। যেমনটি দেশের জাতীয় মাছ ইলিশ, ইলিশের কোন উপকার হয়? এদেশের জাতীয় ফুল শাপলা, তাতে ফুলের কোন উপকার হয়? এদেশের জাতীয় ফল কাঁঠাল, তাতে কাঁঠালের কোন উপকার হয় না, ক্ষতিও হয় না। ঠিক কোরআন থাকলো, কোরআনের রসম থাকলো, রেওয়াজ থাকলো, কিন্তু কোরআন থেকে সংবিধান এবং আইন বাতিল করা হলো। কথা বুঝতে পারলেন? কোরআন আছে, কোরআন মানি, কিন্তু কোরআনের আইনগুলো মানি না। তাহলে তারা হজ করলে লম্বা হাতার ব্লাউজ পরে, হাতে তাসবির ছড়া থাকলে, মাথায় পট্টি বাঁধলে এবং ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়লে, কোরআন পড়লে, অথবা এরকম লম্বা উঁচু করে
মাথার বেনি কাটলে স্বামী বা বাবার কবরে হিন্দু নেতা নেত্রী, মুসলিম নেতা নেত্রী, নারী পুরুষ এক সমানে জড়ো হইলে দোয়া করলে কি আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিবেন? দিবেন। যারা কোরআনকে এইভাবে দিনে দিনে অপমান করে, যারা মন্দিরেও যায়, যারা মসজিদেও যায়, তাদের সঙ্গে শয়তানের সম্পর্ক থাকতে পারে, তারা শয়তানের ওলি হতে পারে, আল্লাহর ওলি হওয়ার সুযোগ তাদের নাই। এর নাম হচ্ছে ফুরকান। তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারলাম কোরআন মানতে হলে পুরোভাবে মানতে হবে। আল্লাহ পাক কি বললেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি মনে করো কোরআনের কিছু মানবা কিছু বাদ দিবা? কিছু মানবা কিছু বাদ দিবা? জোরে আমিন বলার 9টা হাদিস। কয়টা হাদিস লাগবে আপনার? সিয়াসিবটা কিতাবের ভিতর আসতে বলা হাদিস কোথায়? দেখতে চাই কোথায়? দেখতে চাই কোথায়? দেখতে চাই। এভাবে দিনের পর দিন, সময়ের পর সময় এক এক করে ইসলামের ক্ষতি করতেছে। একদল ভণ্ড পীর, একদল শাসক গোষ্ঠী, একদল ধর্মযাজক। সাধারণ মানুষ ধর্মের অত ক্ষতি করতে পারে নাই যত ক্ষতি লেবাসদারি হুজুরেরা করেছে। একটা কথার কথা, জির 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 জিরেন কেঁচো, কেঁচোকে প্রাকৃতির নাঙ্গল বলা হয়। কলা ক্ষেত ধ্বংস করলো জিরে, আর ইসলাম ধ্বংস করলো ভণ্ড পীরে। আপনি এই স্বাধীনতা সংগ্রামের পরে অথবা ব্রিটিশদের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কয়জন পীরকে জেলখানায় থাকতে দেখছেন? কয়জন পীরকে অ্যারেস্ট হতে দেখছেন, জেল খাটতে দেখছেন? একজন পীর না। তার মানে তারা বাতিলের সাথে আতাত করে চলে, বাতিলের সাথে মিলাইয়া চলে। কথা বললে আপনার উপরে বাধা, জুলুম, জেল, নির্যাতন আসবেই আসবে। কথা বুঝতে পেরেছেন? জেল খাটা, 1 মিনিট, জেল খাটা প্রত্যেক নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। পাক্কা ঈমানের দাবি করেন? পাক্কা ঈমানের দাবি করেন? জেল কাটতে পারবেন? জেল কাটতে পারবেন? এদেশে একজন মুফাসসিরকে এই পর্যন্ত 5 বার কারাগারে বন্দী রাখা হয়েছিল। জেল কাটতে পারবেন? জেল না কাটলে জান্নাত পাবেন না। হুজুর কম কি? আপনার উপরে জুলুম না আসলে আপনার ঈমানের দাবি পূরণ হবে না। হুজুর কম কি? আপনাকে যদি কেউ বাধা না দেয় আপনার দাওয়াত হক না। আমি বলিনি, আল্লাহ বলছেন সূরা আল ইমরান 142 নম্বর আয়াতে, শেষ আয়াত, পরে আরেকটা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। মসজিদের ভিতরে বসে সুবহানাল্লাহ 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 তাসবিহ করলে, রুকু করে জিকির করলে, লম্বা টুপি পাগড়ি জামা দিলে আল্লাহর ভালোবাসা হওয়া যায় না। আর ব্যবসা করবেন, বিবাহ বাচ্চার আদর সবকিছু করবেন, যাকাত দিবেন, কিন্তু দিন কায়েমের সাথে, দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনি নিজেকে সম্পৃক্ত রাখলেন না। আপনার নামাজ রোজার 2 পয়সা মূল্য কার নিকটে নাই? আল্লাহর নিকটে নাই। আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করো এমনিতে জান্নাত পাইবা? না। এমনি জান্নাত পাইবেন? আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব না কে আমার রাস্তায় আসো, কে ধৈর্যশীল, আর কে আমার রাস্তায় মুজাহিদ। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযিনা, সূরা ইনশিকাকের ভিতরে আয়াত আছে, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমাদের রবের পর্যন্ত তোমাকে পৌঁছাইতে হলে নিপীড়ন সহ্য, কষ্ট, জেল, জুলুম, ফাঁসি সবকিছু সহ্য করতে হবে, তারপর তোমরা রব পর্যন্ত পৌঁছাইতে পারবে। 10 সেকেন্ডে একটা উদাহরণ। মাটি দিয়া কি বিল্ডিং নির্মাণ করতে পারবেন? ইমারত নির্মাণ করতে পারবেন? 10 তলা বিল্ডিং নির্মাণ করতে পারবেন? মাটিকে প্রথমে ফ্রেমের বাঁশকে ভরতে হয়, ইটের একটা সাইজ করতে হয়। ফ্রেমের বাঁশকে ভরলে, ইটের সাইজ করলে ওই কাঁচা মাটিটা বিল্ডিং এ লাগাইতে পারবেন? কথা বলেন, বুঝেন নাই? এই মাটি প্রথমে মরতে হয়, কাদা করতে হয়, বক্সের ভিতরে ভরে ফ্রেম করতে হয়, একটা আকার দিতে হয়, হয় কি হয় না? তারপরে তাকে ইট এই আগুনের ভিতরে পুরা খেতে হয়, হয় কি হয় না? ওই সব কাদা মাটি যদি ধর্মঘট করে আমরা আগুনের ভিতর যাব না, আমরা পুরবো না, তাহলে কি আপনি ইট বানাইতে পারবেন? বানাইতে পারবেন? যদি ইট ধর্মঘট করে
যে আমরা দেখেন এই কাদামাটি ফ্রেমে ভরলেন, বক্স করলেন, আকার দিলেন, তারপর আগুনের ভিতরে ঢুকালেন, একটা ইট হলো, হলো কি হলো না? এবার একটা ইমারত নির্মাণ করতে হলে মাটির 50 ফুট গভীর থেকে ফাইলিং করতে হয়, হয় কি হয় না? ইট যদি ধর্মঘট করে আমরা ভেঙে টুকরো টুকরো হবো না, আমরা ভেঙে খোয়া হবো না, আমরা মাটির 50 ফিট গভীরে যাব না। ইট যদি ধর্মঘট করে তাহলে কি আপনি ইটকে ভাঙতে পারবেন, টুকরা টুকরা করতে পারবেন, মাটির 50 ফিট গভীরে ঢুকায় ফাইলিং করতে পারবেন, ইমারত ইমারত নির্মাণ করতে পারবেন? মাটি যদি ধর্মঘট করে আগুনে পুড়বো না, ইট হবো না। বাইসেন্স ইট হওয়ার পরে যদি ইট ধর্মঘট করে ভাঙবো না, খোয়া হবো না, টুকরা টুকরা হবো না, মাটির 50 ফিট গভীরে ঢুকবো না, তাহলে কি আপনি ইমারত বিল্ডিং নির্মাণ করতে পারবেন? ইট দিয়ে যদি আপনি ইমারত বিল্ডিং নির্মাণ করতে চান, ইটকে যেরকম আগুনে পোড়া খেতে হয়, ভেঙে টুকরো টুকরো খোয়া হতে হয়, তারপর মাটির 50 ফিট নিচে যেতে হয়, তারপর একটা ইমারত বা বিল্ডিং নির্মাণ হয়। ঠিক আপনাকে ইমান আনতে হবে, জেলে পরে পরে মরতে হবে, জেলে পরে পরে পচতে হবে, জেলখানার দড়ি ফাঁস গলায় ঝুলতে হবে, তারপরে আপনি ওই 10 তলা বিল্ডিং এর মতো আপনি একটা ইমানের সর্বোচ্চ শিখরে পৌঁছে আল্লাহ পর্যন্ত পৌঁছে জান্নাত লাভ করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এর নাম ইমান। এর নাম কি? ইমান। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।